হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বলবো যে পুষ্পা 2 এর ডে 7 কালেকশন কত হয়েছে এবং আল্লু অর্জুনের আপকামিং যে সিনেমা আসছে সেটা নিয়ে তোমাদের বলবো। তো প্রথমেই তোমাদের বলি যে কালকে মানে 6 নম্বর দিনে যে 1000 কোটি হয়ে গেছে সেটা কিন্তু অ্যাকর্ডিং টু ট্রেড কিন্তু হয়নি, কিন্তু ট্রেড অনুযায়ী কিন্তু কিছুটা বাকি ছিল। কিন্তু দেখো মেকার্সরা যে পোস্টটা দেবে, মেকার্সদের তারা যতটা বলবে সেটাই কিন্তু আসল, কারণ আজ থেকে 10-20 বছর বাদ তোমাদের কিন্তু ট্রেডটা মনে থাকবে না। তোমাদের কিন্তু 6 নম্বর দিনে 6 দিনে কিন্তু 1000 কোটি টাকা পুষ্পা 2 করেছিল, এটাই কিন্তু লোকের মনে থাকবে। এবং অনেক হেটার্স আছে যারা কিন্তু বলছে যে এই যে ওরা যেটা বলছে টাকার অঙ্কটা, বক্স অফিস কালেকশনটা পুরোপুরি ফেক। দেখো পুরোপুরি ফেক হলে কিন্তু এটা নিয়ে অনেক এর মধ্যে অনেক ঝামেলা লেগে যেত, কারণ হেটার্সের সংখ্যা কিন্তু একদমই কম নয় পুষ্পা 2 কে তোমরা জানো যে সিদ্ধার্থ কিন্তু পুষ্পা 2 নিয়ে বলেছে যে একদম ছাপড়ি সিনেমা, এবং এটা অনেকেই বলেছে। তার সাথেও বলেছে যে যেখানে ভিড় হয় সেখানে ভিড় হওয়া মানেই যে সেখানে মানে সিনেমাটা খুব ভালো তা নয়, তাহলে সব পলিটিক্সরাই জিততো, মানে যেহেতু পলিটিক্স ওখানেও প্রচুর ভিড় হয়। এবং সেটা নিয়েও বলেছে যে বিহারে যেহেতু ওটা হয়েছে, তাও বলেছে, অনেকে বলছে এটা ভোজপুরি সিনেমা, এবং যেমন সে প্রচুর লোক হয় সেরকম ওখানেও মানে ভিড় ওরকমটাই ভিড় হয়েছে। তো দেখো যে যতই বলুক, আমি তোমাদের সামনে যদি বাজে বলি বা আমি তোমাদের ভালো বলি, অ্যাকচুয়ালি কিন্তু সেটা না, দর্শক কতটা ভালোবাসছে সেটাই মেন। কাজী সিদ্ধার্থ দেখো তোমরা জানো যে ইন্ডিয়ান 2 সিনেমাটা কমল হাসান থাকতেও ফ্লপ করে যায়, তো সে কোথা থেকে অনেকে বলছে সেটা থেকেও একটা রাগের জায়গা আছে, তো মানুষ অনেক রকম বলবে। এবং মেকার্সদের স্ট্র্যাটেজিটা তোমরা ভাবো যে বিহার থেকে করেছে, অনেকেই বলেছিল যারা এটা ভোজপুরি সিনেমা, তো মেকার্সরা বলেছে তাহলে ভোজপুরি মানে বিহার থেকেই করি। দেখো বিহার কিন্তু একদমই বাজে সিটি নয়, এবং বিহার কিন্তু একদম ছোট জায়গা নয়, কিন্তু বিহার এর সিঙ্গেল স্ক্রিন প্রচুর বেশি। বিহারের মানুষ যারা মানে খুব পাবলিক আছে, যারা অর্গানিক পাবলিক আছে, যারা সিনেমা দেখতে পছন্দ করে, হলে দেখে সিটি বাজায় পয়সা ওড়ায় এরম টাইপের, তো এইখানে কিন্তু সেই পাবলিককে টাচ করেছে। এবার অন্যান্য মেকার্সরা কিন্তু এটা শিখবে যে কিরম করে সিনেমা হলে কিন্তু লোক আনতে হয়, কিরম করে প্রচার করতে হয়। এটা কিন্তু পরবর্তী যারা মেকার্সরা তারা কিন্তু এটা শিখবে যে প্রচার কাকে কিভাবে করতে হয়। তো আজকে পুষ্পা 2 লোকের কাছে এতটাই পছন্দের, কারণ পুষ্পা 2 অনেকটা গ্রাউন্ডের, মানে মাটির টান আছে, মানে যারা ধরো অনেক নিম্নবিত্ত আছে, যারা মানে খুব কষ্টে থাকে, মানে তাদের পয়সা নেই, তারা খুব কষ্ট করে জীবনযাপন করে, তাদের সঙ্গে কিন্তু পুষ্পার অনেক রিলেট তারা করতে পারে। কারণ পুষ্পার জানো জার্নিটা, ফার্স্টের যে জার্নিটা একদম নিচু থেকে এসেছে, যার মানে বাবার পরিচয় সে পায়নি, তার কোনো বংশের পরিচয় নেই, সেটার জন্য তার লড়া, তার খিদের জন্য লড়া, পয়সার জন্য লড়া, সম্মানের জন্য লড়া, এবং তারপর সে একটা জায়গায় এসেছে, সেটা যে করেই মানে সেই মানে স্মাগলিং করিয়ে হোক, কিন্তু সে একটা নিজের পরিচয় বানিয়েছে, সে প্রচুর মানুষকে আজকে অন্ন বস্ত্রের সংস্থান করে দিচ্ছে। তো এই জিনিসটা মানুষ কিন্তু অনেক রুটেড, অনেক কানেকশন করছে মানুষের। তো এই জন্য সিনেমাটা কিন্তু আর একটু ভালো হয়েছে, অনেক মানুষ পছন্দ করেছে। তো দেখো, এবং মেকার্সরা কিন্তু এই জিনিসটাকে ধরেছে, এই জিনিসটার এই পালসটাকে কিন্তু মানুষের পালসটাকে ধরেছে। এবং অনেকে বলছে সিনেমাটার মধ্যে অহেতুক অনেক সেন্টিমেন্ট আছে, অনেক মারপিট আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসকে যে দর্শকের সঙ্গে যে কানেক্ট করছে, পুষ্পা যে দর্শকের কাছে যে কানেকশন করেছে, সেটা কিন্তু একমাত্র মেকার্স, মানে এটা সুকুমার স্যারের একদম ক্রেডিট, যে সে একদম কিন্তু কানেকশনটা করতে পেরেছে। নাহলে একটা সিনেমা আসছে হয়ে যাচ্ছে, মানুষকে মনে রাখে না। কিন্তু যে পুষ্পা কেন লোকের মুখে মুখে পুষ্পাকে কেন পছন্দ করছে, কারণ পুষ্পার সাথে একটা মাটির টান আছে, এবং পুষ্পার সাথে মানুষের একটা কানেকশনটা করতে পেরেছে মেকার্স। তো এই জন্য সিনেমাটা এত হিট। এবার পরবর্তী, এবং এই সিনেমা দেখে শেখা উচিত যে সিনেমা কিরম করে করতে হয়, মানুষের সাথে কানেকশন কি করে করতে হয়। তো এটা একটা খুব বড় দিক। তো কালকে তো আমাদের বলে দিই, মেকার্সের তরফ থেকে কিন্তু 1000 কোটি টাকা উঠে গেছে, কিন্তু মেকার্সরা কিন্তু 1000 কোটি টাকা থেমে যাবার নয়। কাল কি বলো তোমার কাল কি বলো সালার বলো, এবং তোমার যদি বাহুবলী বলো, তো এরা কি 1000 কোটি টাকা, ঠিক আছে এতটাই হয়ে গেছে, কিন্তু পুষ্পার মেকার্সরা কিন্তু অনেক বেশি চায়। তো এরা কিন্তু 1000 কোটি টাকায় থেমে যান না। তো তোমাদের আমি কালকে ডে 7 এর বক্স অফিস কালেকশনটা একটু বলে দিই, তার আগে অকুপেন্সিটা বলে দিই। অকুপেন্সি কালকে হয়েছিল তেলেগুতে সকালে 18%, তারপর 29, তারপর 37, তারপর আবার রাতে 37, তো টোটাল হচ্ছে 30%। এবং হিন্দিতে তোমরা শুনলে, মানে হিন্দি দেখো, হিন্দি যেটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ না, কিন্তু মানুষ কত ভালো সিনেমা কানেক্ট করতে পারে। তো 14% সকালবেলা, তারপর 28, তারপর 37, তারপর রাত্রিবেলা, রাতে কিন্তু 51। তো এটা বুধবার কিন্তু ওয়েডনেসডে কিন্তু এটা মারাত্মক, মানে একদম উইকডের মাঝামাঝি জায়গায় পড়ে। তো এইখানেও কিন্তু নিজের ইয়েটা ধরে রেখেছে, এই সময়ও কিন্তু একটা দর্শক কিন্তু আসছে। এবং তোমাদের বলি হিন্দি গীত থেকে কিন্তু কালকে 30 কোটি টাকা শুধু হিন্দি বেল্ট থেকে উঠেছে। এবং তোমাদের যদি বলি তেলেগু থেকে 9 কোটি এবং তামিল থেকে 2 কোটি, ওভারঅল সব মিলিয়ে যদি তোমাদের বলি কালকে
42 করোড় কিন্তু কালকে নেট কালেকশন হয়েছে অনলি ইন্ডিয়া থেকে, এবং ইন্ডিয়ার গ্রস যদি ধরো তাহলে সেটা 50% হয়ে যায়, এবং ওভারসিজ থেকে যদি 5 কি 10ও আছে তাহলে কিন্তু সেটা 55 কি 60 হয়ে যায়। তাহলে আজকে কিন্তু 1055 কি 60-এর একটা পোস্টার আজকে আসবে। দেখো কি পোস্টার আসছে সেটা বড় কথা, মানে এই উইকডেতে আবার কিন্তু একটা উইকেন্ড আসছে, তখন কিন্তু আবার বাড়বে। তো পুষ্পা কিন্তু এখন লম্বা রেসের ঘোড়া, এখন কন্টিনিউ পুষ্পা কিন্তু টাকা এখন বক্স অফিসকে মানে একটার পর একটা কিন্তু ভেঙেই চলেছে। এবং তোমাদের যদি বলে রাখি যে কত কি মানে বুক শো কত বুক হয়েছে, তো তোমাদের বলি বুক মাই শোতে কত টিকিট বিক্রি হয়েছে তো তোমাদের বলি। দেখো মানডেতে ছিল 9,38,000, সেটা মঙ্গলবারে কমে 7,54,000, বুধবার কিন্তু 6,85,000, কিন্তু এটা কিন্তু একটা অনেকটাই বেশি। তোমরা এটা বুধবার কিন্তু খুব ডেঞ্জারাস একটা উইকের একটা মাঝামাঝি জায়গা, তো এখানেও কিন্তু তার নিজে দিয়ে ধরে রাখছে, এবার আবার উইকেন্ড আসছে, আবার বাড়বে। তো টোটাল কিন্তু নিজের ইয়েটা ধরেই রেখেছে, নিজের হোল্ডটা কিন্তু করে ধরেই রেখেছে। এবং যদি তোমাদের বলি যে 11.8 মিলিয়ন কিন্তু টিকিট সোল্ড আউট করে দিয়েছে ইতিমধ্যে, কিন্তু এটা একটা সব রেকর্ড ভেঙে দিয়েছে। এবং এর মধ্যে আল্লু অর্জুনের নেক্সট যে সিনেমা আসছে সেটার নাম শোনা গেছে, সেটা কার সাথে করতে সেটা জানা গেছে, সেটা তোমাদের বলে দিয়েছে। ত্রিবিক্রম শ্রীনিবাসের সাথে তার সিনেমা নেক্সট যে সিনেমা করছে। এবং এই ত্রিবিক্রম শ্রীনিবাস কিন্তু এর আগে 2012 সালে কিন্তু প্রথম আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা করেছিল, এবং এটা তার 4th নম্বর সিনেমা, এবং এটা নেক্সট ইয়ার থেকে শুরু হবে, মার্চ মাস থেকে শুরু হবে, এবং বিশাল বড় বাজেটে শুরু হবে, বিশাল বড় বাজেট এই সিনেমাটা হবে। এবং রাজামৌলির যা যা দৃশ্য দেখায়, যেরকম দেখায় তার থেকেও নাকি বিশাল বড় মাপের, এবং রাজামৌলির সাথেও নাকি কথা চলছে নেক্সট প্রজেক্ট নিয়ে। তো নেক্সট আপডেট নিয়ে তোমাদের কাছে চলে আসবো। যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করতে, এবং টাটা।